আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে শতকরা অর্থাৎ পার্সেন্টেজ কিভাবে খুব সহজেই আমরা পার্সেন্টেজ বের করতে পারি সেটা আজকে দেখব। তো তোমরা অনেকে বলো যে স্যার শতকরা অধ্যায়টি অনেক কঠিন। আসলে কঠিন না, তোমরা কিছু কৌশল অবলম্বন করবে তাহলে খুব সহজেই পার্সেন্টেজ বের করতে পারবে। তো আমরা দেখি কিভাবে খুব সহজেই শতকরার অর্থাৎ পার্সেন্টেজগুলো বের করা যায়। তো আমরা কিছু টেকনিক অবলম্বন করবো, ঠিক আছে? তো দেখো এইখানে 20-এর 20%, অর্থাৎ 20-এর 20% কত? তো আমরা এই শূন্য আর এই শূন্য কি করব, বাদ দিয়ে দিব। তো বাদ দিলে কি থাকে, এই 2 আর এই 2 থাকে, ঠিক না? তাহলে এই 2 এবং এই 2 আমরা গুণ করে দেব, গুণ করলে কত হবে, 4 হবে, ঠিক আছে? তো এরপরে 30-এর 10% কত? তাহলে আমরা এই শূন্য এবং এই শূন্য কি করে দেব, বাদ করে দেব। বাদ করলে কি হয়ে যাবে, 3 আর 1 থাকবে, তাহলে 3 আর 1 গুণ করলে 3 হবে। তো এরপরে 40-এর 20%, তাহলে শূন্য শূন্য বাদ দিয়ে দিলে কত হবে, 4 এবং 2 গুণ করলে কত হবে, এই শূন্য শূন্য বাদ দিয়ে দিলে কি থাকে, 4 এবং 2 থাকে, তাহলে 4 দুগুণে কত, 8। এরপরে 10-এর 40%, 10-এর 40% কত হবে, এই শূন্য শূন্য কেটে দাও, তাহলে কি থাকে, 4 এবং 1 থাকে, তাহলে 4 আর 1 গুণ করলে 4। এরপরে 70-এর 20%, 70-এর 20% কত হবে, শূন্য এবং শূন্য কেটে দিলে থাকে হচ্ছে এই 7 এবং 2 থাকে, ঠিক না? এই 7 আর 2 গুণ করলে কত হবে, 14। খুব সহজেই আমরা এগুলো কিন্তু বের করতে পারি। তো তোমরা আরো কিছু দেখতে পারো, দেখো এখানে আমরা যদি 40 গুণ 30 এটার যদি আমরা পার্সেন্ট করে দিই, অর্থাৎ 40-এর 30%, 40-এর 30% কত হবে? তো 40-এর 30% কত হবে, তাহলে এই শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে কত থাকে, থাকে হচ্ছে 4 এবং 3, 4 আর 3 যদি আমরা গুণ করে দিই কত হয়, 12, ঠিক না? তো তোমরা খুব সহজেই কিন্তু ইজিলি কিন্তু এভাবে করতে পারো। তো তোমাদের অনেক টিক চিহ্ন এবং শূন্য স্থান, হ্যাঁ, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু এরকম পার্সেন্টেজ আসে। তো তোমরা তোমরা এই 70 এবং এই 30, অর্থাৎ এই 70-এর 30% কত, তোমরা এটা করে কমেন্টসে জানাবে। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।